হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। রিজার্ভেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। রিজার্ভেশন 50% থেকে 65% করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সেই রিজার্ভেশন 65% থেকে আবার 50% করার নির্দেশ দিল। এই নির্দেশিকা জাস্ট জারি হলো বিহার থেকে, এবং বিহারের হাইকোর্ট অর্থাৎ পাটনা কোর্ট। কি হয়েছে বিষয়বস্তুটা তোমরা মন দিয়ে শোনো। যদিও প্রতিবেশী রাজ্য, তবুও এই রিজার্ভেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটা সকলের কাছে পৌঁছানো দরকার। কেননা রিজার্ভেশন নিয়ে সবার মনে কিছু না কিছু কোশ্চেন মার্ক আছে। এই কোশ্চেন মার্কগুলো আশা করি কিছুটা হলেও দূর হবে, যে ঘটনাটা কি হয়েছে। এই ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে এসসি, এসটি, ওবিসি এই তিনটে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য 50% রিজার্ভেশন ছিল। অর্থাৎ 2023 সালের অক্টোবর নভেম্বর মাসে নীতিশ কুমারের গভর্নমেন্ট রিজার্ভেশন 50% থেকে ইনক্রিজ করে 65% করে। এইখানেই কিন্তু কোশ্চেন মার্ক দাঁড়িয়ে যায়। এর এগেনস্টে অনেক পিটিশন পাটনা হাইকোর্টে জমা পড়ে, যে নীতিশ কুমারের গভর্নমেন্ট যেটা করেছে সেটা অসাংবিধানিক, অর্থাৎ সংবিধান বহির্ভূত। এটা করা যায় না। রিজার্ভেশন 50% থেকে 65% ইনক্রিজ করা যায় না। পাটনা হাইকোর্ট থেকে রায় দিল যে 65% থেকে রিজার্ভেশন কমিয়ে 50% করা হোক। 65% রিজার্ভেশন বৃদ্ধি করার কারণটা কি? তাদের 64% পপুলেশন যে কাস্টের অন্তর্ভুক্ত সেটা হলো ওবিসি, প্রায় 20% পপুলেশন হলো এসসি, 1.7% পপুলেশন হলো এসটি, 15.5% পপুলেশন হলো আনরিজার্ভ ক্যাটাগরির। এবার এক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে যে একটা হিউজ নাম্বার অফ পপুলেশন ওবিসির আন্ডারে এসে যাচ্ছে, তাহলে ওবিসিদের সংরক্ষণটা একটু বৃদ্ধি করা দরকার। এই 50% রিজার্ভেশনের ভাগটা কি ছিল? এর মধ্যে 30% রিজার্ভেশন ছিল ফর ওবিসি, 16% অর্থাৎ 16% রিজার্ভেশন ছিল এসসি, 1% রিজার্ভেশন ছিল এসটিদের জন্য, এবং 3% রিজার্ভেশন ছিল ফর ওবিসি ওমেন্সদের জন্য। যেহেতু একটা হিউজ নাম্বার অফ পপুলেশন বিলং করছে ওবিসি থেকে, এই এসসি এসটি থেকে, এখানে কি করা হয়, 30% থেকে ওবিসি কে 40% করা হয়, সেই সঙ্গে 3% ওবিসি ওমেন্স ক্যাটাগরি, তাহলে টোটাল হয়ে যায় 43% ওবিসি রিজার্ভেশন। আর সেই সঙ্গে এসসি কে বৃদ্ধি করে 16% থেকে করা হয় 20%, অর্থাৎ 20%, এবং এসটিদের 1% থেকে বৃদ্ধি করে করা হয় 2%। এই নিয়ে 65% রিজার্ভেশন করা হয়। আমাদের সংবিধানের যে 14, 15, 16 আর্টিকেল নাম্বারগুলো আছে, এই আর্টিকেলের এগেনস্টে এই কাজটা করা হয়েছে, মানে সংবিধান বহির্ভূত কাজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক বিচার বিবেচনা করে অনেকদিন মামলা চলার পরে পাটনা হাইকোর্ট আজ মানে এই রিসেন্টলি কিন্তু রায় দিল যে এটা সংবিধান বহির্ভূত, এটা করা যায় না, 65% থেকে কমিয়ে 50% করা হোক। এটাই ছিল বিস্তারিত আলোচনা। তোমাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে, কোনো কোয়েরি যদি থাকে, তোমরা করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।